মানুষজন মোটামুটি সচেতন হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ দেখতেছি যে আমাদের দেখেও হর্ন বাজাচ্ছে। তারপর হচ্ছে যে অনেকেই দেখে এসে কথা বলে যে বাঙালিরা আসলে সভ্য না, তারা হচ্ছে যে মানে কখন সভ্য হবে। মানে এই জায়গাগুলো আমরা কীভাবে কাজ করতে পারি বা আমাদের ইমপ্রুভমেন্টে আরও কীভাবে করতে পারি আমরা। প্রথমে গ্রিন ভয়েস থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যে আন্তরিকভাবে তোমরা যে মহৎ উদ্যোগটা নিয়েছো। আসলে তো শব্দ দূষণ এখন আমাদের একটা মরণ ব্যাধি বলা যায়। আমরা তো সব বদির জগতে চলে গিয়েছি ঢাকা শহরে। এই মহৎ উদ্যোগের তোমরা আন্তরিকভাবে কাজ করছো, এর জন্য সাধুবাদ জানাই। এবং আমি তো মনে করি সবারই অংশগ্রহণ করা উচিত। এটা শুধু একা গ্রিন ভয়েসের দায়িত্ব না, এখানে 1.5 থেকে 2 কোটি মানুষ বাস করে, এইভাবে চলতে দেওয়া যায় না। হুন্ডা, ট্রাক, বাস, প্রাইভেট গাড়ি যার যখন যেভাবে ইচ্ছা সেভাবেই এই হর্নটা বাজবে, কারণে আপনাদের এটা অবশ্যই বন্ধ করতেই হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাইতেই হবে। তোমাদের ধন্যবাদ, সাধুবাদ জানাই। আসলে তোমরা এই কষ্টটা করছি। স্যার, আমাদের আরেকটা কথা হচ্ছে যে ওনারা বলে যে হর্ন না দিলে সাধারণত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, যে হর্ন না দিলে তখন মানুষ আবার ওনাদের কাউন্টার দেয় বা হচ্ছে ওনাদের সাথে খারাপ বিহেভ করে। মানে এই সমস্যাটার জন্য আমরা ইনস্ট্যান্ট বলতেছি যে হর্ন দেন, আগে আপনারা হর্ন দেওয়া মোটামুটি বন্ধ করেন, তারপর হচ্ছে যে এই সমস্যাটা হলে ওরা নিজে থেকে করবে। মানে এই সমস্যাটার সমাধান কীভাবে হবে বা ওদের কীভাবে বুঝাইতে পারি আমরা? হ্যাঁ, ওরা যেটা বলছে এটা অনেক অংশ সত্য। কারণ সত্য শহরে এত গাদাগাদি মানুষের বসবাস, সেই কারণেই হয়তো ওরা এইভাবেই বলে। এটার জন্য আমাদের ওই যে একটি জায়গায় আসতে হবে সচেতনতা। যদি আমরা এখানে একটু চিন্তা ভাবনা করে চলাফেরা করতে পারি, বুঝাইতে পারি, এটা ঠিক আছে। কিন্তু অকারণে মানে এই যে তীব্র হর্নটা বাজায় ইচ্ছা করে, সিগন্যাল আছে হর্ন বাজাচ্ছে, এইগুলো তো আমরা বন্ধ করতে পারি, তাই না? ঠিক আছে, ধন্যবাদ।